বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ, মোরেলগঞ্জ, বাগেরহাট। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদের হিসাব বিজ্ঞান পরিস্থিতির দ্বিতীয় ভাগ লেনদেন থেকে লেনদেনের দলিল সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। লেনদেনের দলিল সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাথমিক দলিল আর চূড়ান্ত দলিল। প্রাথমিক দলিলকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। তার একটি হচ্ছে চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ভ্যাট চালান। চূড়ান্ত দলিলকে ভাউচার দ্বারা ভাগ করা হয়েছে। ভাউচারকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, জার্নাল ভাউচার। আমি গত ক্লাসে প্রাথমিক দলিলের চালান ও ক্যাশ মেমো ছক আকারে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। হিসাব বিজ্ঞান প্রথম পত্র কাজল ব্রাদার্সের বই থেকে 41 নং পেজে তোমরা এই পড়াটা পাবে। নিশ্চয়ই তোমরা সবাই বই কিনেছ। আমরা এই করোনার জন্য তোমাদের সরাসরি ক্লাস নিতে পারতেছি না, তোমাদের সাথে মত বিনিময় করতে পারতেছি না, অনলাইনের মাধ্যমে ক্লাস নিতেছি। আজকে আমি তোমাদের প্রাথমিক দলিলের ডেবিট নোট সম্বন্ধে ধারণা দিব। তোমরা বই খোলো, 42 নম্বর পেজে ডেবিট নোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। আমরা প্রথমে দেখি ডেবিট নোট কি। ক্রয়কৃত মাল যখন ক্রেতা কোনো কারণবশত বিক্রেতার নিকট ফেরত পাঠিয়ে দেয়, তখন উক্ত ফেরত মালের পূর্ণ বিবরণ যথা ফেরত মালের পরিমাণ, দর, মূল্য ইত্যাদি একটি কাগজে লিখে তা ফেরত মালের সাথে বিক্রেতার নিকট প্রেরণ করে। এই পত্র দ্বারা ক্রেতাকে অবহিত করা হয় যে তার হিসাব খাত উক্ত সালে মূল্য দ্বারা ডেবিট করা হয়েছে। ডেবিট নোটকে দেনা লিপি বা দেনা চিঠিও বলা হয়। আমি এখন কিভাবে ডেবিট নোট ছক আকারে দেখানো যায় সেটা আমি বিস্তারিত এই বোর্ডে দেখাবো। আমরা প্রথমে একটা ছক তৈরি করব। ডেবিট নোট। আমরা বাম সাইডে ডেবিট নোটের একটা নাম্বার দিব। জিরো জিরো 101। তারপরে বিক্রেতার নাম ও ঠিকানা। বিক্রেতার নাম ও ঠিকানা। আমরা বিক্রেতার নাম দেব ফাতেমা শাড়ি বিতান।
ঠিকানা 10 নিউ মার্কেট, ঢাকা। আমরা ডান পাশে ক্রেতার নাম ও ঠিকানা, ডান পাশে লিখব ক্রেতার নাম ও ঠিকানা। নাবিলা স্টোর, বিশ পাহাড়তলি, ঢাকা। পাহাড়তলি, চট্টগ্রাম। আমরা এই ডেবিট নোটের এই নিচে লিখব ফাতেমার হিসাব খাতকে ডেবিট করা হলো। হিসাব খাতকে ডেবিট করা হলো। আমরা এখানে লিখব এই ছকের আমরা এখানে দিব ফেরত মালের বিবরণ, ফেরত মালের বিবরণ। টাকার পরিমাণ, বিশে মার্চ 2019 সালের 102 নং চালান অনুযায়ী ধারেকৃত টাকা দরে 5 পিস শাড়ি নিম্নমানের কারণে ফেরত পাঠানো হলো। তাহলে 5 পিস শাড়ি 2000 টাকার দর হলে টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। আমরা এই টাকার পরিমাণে লিখব 10,000 টাকা। আমরা এখানে যোগ করব এই যে আইটেম একটা 10,000 টাকা। এখানে লিখব মোট টাকা
কথায় লিখব ৳10,000 মাত্র। নিচে লিখব ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আমরা এখানে দেব ক্রেতার স্বাক্ষর। এই হলো আমাদের ডেবিট নোট। আমরা ছক আকারে আমরা ডেবিট নোট এইভাবে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে একটি ডেবিট নোট ছক আকারে পেশ করা যায়। আমি এখন তোমাদের ক্রেডিট নোট সম্বন্ধে ধারণা দিব। বিক্রিত মাল ফেরতের জন্য ক্রেডিট নোট ব্যবহৃত হয়। বিক্রিত মাল ফেরত এলে বিক্রেতা উক্ত ফেরত মালের সম্পূর্ণ বিবরণ, মালের পরিমাণ, দর, মূল্য উল্লেখ করে ক্রেতার নিকট যে পত্র প্রেরণ করে তাকে ক্রেডিট নোট বলা হয়। উক্ত চিঠির মাধ্যমে ক্রেতাকে জানিয়ে দেওয়া হয় যে উক্ত ফেরত মালের মূল্য দ্বারা তার হিসাব খাতকে ক্রেডিট করা হয়েছে। তাহলে আমরা একটি ক্রেডিট নোট কিভাবে ছক আকারে দেখানো যায় সেটা আমরা দেখব। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি এবার তোমাদের ক্রেডিট নোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা মাঝখানে লিখব ক্রেডিট নোট। আমরা একটা দাগ দিব। আমরা ডেবিট নোটে বাম পাশে লিখছিলাম বিক্রেতার নাম ও ঠিকানা, আর ডান পাশে লিখছিলাম ক্রেতার নাম ও ঠিকানা। আমরা ক্রেডিট নোটে বাম পাশে লিখব ক্রেতার নাম ও ঠিকানা। আগে লিখব আমরা ক্রেডিট নোট নং, তোমরা লিখে নাও ক্রেডিট নোট নং 00103। বাম পাশে লিখবে ক্রেতার নাম ও ঠিকানা, বা ডান পাশে লিখবে বিক্রেতার নাম ও ঠিকানা, বিক্রেতার নাম ও ঠিকানা। মাঝখানে লিখবে নাবিলা স্টোর, হিসাব খাতকে ক্রেডিট করা হলো, হিসাব খাতকে ক্রেডিট করা হলো। তোমরা এইটা এখানে মাঝখানে লিখে নেবে। ক্রেতার নাম ঠিকানা নাবিলা এন্টারপ্রাইজ।
ঠিকানা পাহাড়তলি, চট্টগ্রাম। বিক্রেতার নাম ও ঠিকানা ফাতেমা শাড়ি বিতান, দশ নিউ মার্কেট, ঢাকা। তারিখ 12 এপ্রিল 2019। আমরা এরপরে একটু দাগ দিব। আমরা এই বাম পাশে লিখব বিবরণ, টাকার পরিমাণ, লিখব 20 মার্চ 2019 সালের 102 ডেবিট নোট অনুযায়ী অনুযায়ী 2000 টাকা দরে 5 পিস শাড়ি ফেরত পাওয়া গেল। আমরা মালের বিবরণে আমরা লিখে দিলাম ফেরত পাওয়া গেল। আমরা টাকার পরিমাণে দিব 2000 টাকা ধরে 5 পিস 10,000 টাকা। একটাই আমাদের আইটেম, তাহলে এইটি আমরা নিচে নামাই দেব, টাকা ক্লোজ করে দিব। কোথায়? $10,000 টাকা মাত্র। আমরা নিচে লিখে দেব ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ভুল ত্রুটি সংশোধন যোগ্য। আমরা এখানে দেব বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার। আমরা ডেবিট নোটে দিয়েছিলাম ক্রেতার স্বাক্ষর, এখানে দেব আমরা বিক্রেতার স্বাক্ষর। এই হয়েছে আমাদের একটা ক্রেডিট নোট। আমরা ছক আকারে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তোমরা এই বইয়ের 43 পেজে তোমরা পাবে। তোমরা যারা বুঝতে অসুবিধা আছে তারা বই থেকে দেখে নেবে আর আমার সাথে যোগাযোগ করবে। যদি না বুঝতে পারো তাহলে আমি তোমাদের আবার বোঝাবার চেষ্টা করব। আজকে আমি প্রাথমিক দলিল থেকে ডেবিট নোট ও ক্রেডিট নোট ছক আকারে বুঝিয়ে দিচ্ছি। গত ক্লাসে আমি চালান ও ক্যাশ মেমো সম্পর্কে ধারণা দিচ্ছি। আগামী ক্লাসে বাকি ভ্যাট, চালান ও ভাউচার সম্বন্ধে ধারণা দিব। আজকে একটা অঙ্ক সম্বন্ধে তোমাদের ধারণা দিব। তোমরা 50 পেজে পাবে। সৃজনশীল ব্যবহারিক সমস্যা ও সমাধান। জনাব সজীব 1 জুন 2017 সালের তার আইন ব্যবসা চালু করেন। তার প্রথম মাসের লেনদেন ছিল নিম্নরূপ। 2017 সালের 1 জুন তারিখে আইন সেবায় 70,000 টাকা বিনিয়োগ করেন।
4 তারিখে জুন মাসের ভাড়া প্রদান আছে 2000 টাকা। 8 তারিখে অফিসের জন্য ধারে একটি কম্পিউটার ক্রয় করে 35,000 টাকা। 10 তারিখে মক্কেল আশিসকে নগদে আইনি সেবা প্রদান করা হয় 30,000 টাকা। 15 তারিখ কর্মচারীকে বেতন প্রদান 3,000 টাকা। 20 তারিখে ব্যাংক থেকে লোন নেওয়া হলো 10,000 টাকা। 25 তারিখে মক্কেলে ধারে আইন সেবা প্রদান 5,000 টাকা। 30 তারিখে ধারে কৃত কম্পিউটার মূল্য পরিশোধ করা হলো। এবার আমরা সৃজনশীল অঙ্ক করতেছি। নাম্বার ক নাম্বার হচ্ছে মার্ক 2। কৃত কম্পিউটারের অপরিশোধিত মূল্য কত? তাহলে আমরা বোর্ডে তোমাদের এই অঙ্কটা করাই দিব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা বই কাছে রাখবে। কৃত কম্পিউটারের অপরিশোধিত মূল্য নির্ণয়। কৃত কম্পিউটারের অপরিশোধিত কম্পিউটারের অপরিশোধিত মূল্য নির্ণয়। আমরা একটু ছক আকারে, এটা 2 মার্কের জন্য আমরা ছোট একটা বিবরণ টাকা, ছোট আকারে একটা আমরা ছক তৈরি করব। বিবরণ টাকা। আমরা ধারে কৃত কম্পিউটারের মূল্য কত টাকা? ধারে অফিসের জন্য ধারে একটি কম্পিউটার ক্রয় করে 35,000 টাকা। তাহলে আমরা লিখব এখন ধারে কৃত কম্পিউটারের কম্পিউটার আমরা টাকায় লিখব 35,000 টাকা। আর সর্বশেষে এই মাসের শেষে ধারে কৃত কম্পিউটারের মূল্য পরিশোধ করছে 15,000 টাকা। তাহলে আমরা লিখব বাদ মূল্য পরিশোধ, বাদ মূল্য পরিশোধ। $15,000 টাকা। তাহলে 35 থেকে 15 বাদ দিলে কত থাকে? 20,000 টাকা। এটা হচ্ছে অপরিশোধিত মূল্য কম্পিউটারের অপরিশোধিত মূল্য, অপরিশোধিত মূল্য। আমাদের ক নম্বর শেষ, এর জন্য নাম্বার থাকবে 2। খ নম্বরে বলছে মাস শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত নির্ণয় করো। স্বত্বাধিকার, ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। মালিক তারপরে যা কিছু বিনিয়োগ করবে তা হবে মূলধন। মূলধনের সাথে আয় যোগ করতে হবে, ব্যয় বাদ দিতে হবে। বাদ দিলে আমরা পাবো স্বত্বাধিকার। আমাদের সূত্র হচ্ছে মূলধনের সাথে আয় যোগ করব, আর ব্যয় বাদ দিলে আমরা পাবো স্বত্বাধিকার। তাহলে আমরা খ নম্বর দেখি। খ নাম্বার হচ্ছে 4 মার্কের থাকবে। এটা খ নম্বর থাকবে 4 মার্কের। নাম্বার খ। তাহলে আমরা একটু ছক করি। তারিখ বিবরণ টাকা।
তাহলে আমরা লিখতে পারি জনাব সজীবের এর সত্তা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়। আমরা ছকে লিখব তারিখ বিবরণ টাকা। তারিখ হচ্ছে 2017 জুন 1। আমরা বিবরণ লিখব মূলধন, আর ব্র্যাকেটে আমরা লিখতে পারি বিনিয়োগ। এটা না লিখলেও চলে, কিন্তু মূলধন লিখতে হবে। জনাব সজীব কারবারে বিনিয়োগ করছে 70,000 টাকা, তাহলে এই মূলধন আমরা টাকায় লিখব 70,000 টাকা। 4 তারিখে জুন মাসে ভাড়া প্রদান আছে 2,000 টাকা, তাহলে 4 তারিখে বাদ ভাড়া প্রদান আছে 2,000 টাকা। আমরা 2,000 টাকা এখান থেকে বিয়োগ করে দিব, থাকে 68,000 টাকা। দশ তারিখে মক্কেলের কাছ থেকে আইনি সেবা পাওয়া গেছে 30,000 টাকা, এটা আয়। তাহলে 10 তারিখে যোগ আইনি সেবা, ব্র্যাকেটে দাও আয় 30,000 টাকা। আমরা 30,000 টাকা যোগ করব, যোগ করলে হয় 98,000 টাকা। 15 তারিখে একটা ভাড়া বেতন প্রদান আছে 3,000 টাকা, কর্মচারীকে বেতন প্রদান 15 তারিখ বাদ বেতন প্রদান 3,000 টাকা এখান থেকে বাদ দিব, বাদ দিলে আমরা পাবো 95,000 টাকা। 25 তারিখে ধারে আইনি সেবা 5,000 টাকা, তাহলে তারিখ 25 যোগ আইনি সেবা, ব্র্যাকেট লিখবো আয় 5,000 টাকা। এই হচ্ছে আমাদের স্বত্বাধিকারী পরিমাণ নির্ণয়। মোট স্বত্বাধিকারের পরিমাণ। আমাদের খ নম্বর শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো করে বই দেখবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।